নবী দেখে বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছে প্রকাশ করা যাবে না। বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উঠতুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলে বেলাল রে উঠতুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে মায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলে যাই। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কন্মার হাওয়া। এইবার উমাইয়া দেখে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও তোমরা চলে যাও। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে কা। এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ধরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলে মিথ্যাবাদী আছে না? ওই মিথ্যা কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না, এরকম মানুষ আছে। তবে ঝিনাইদহে মিথ্যাবাদী নাই, ঝিনাইদহের মানুষ সব সত্যবাদী। এবার মিথ্যা বলবেন না। একটা মিথ্যা বলতে গেলে ওই মিথ্যাকে ঢাকার জন্য 10টা মিথ্যা কথা বলা লাগে। মিথ্যা বলা হারাম, মিথ্যা বলে আপনার জীবনের বরকত কমে যাবে। এই জন্য বাজান গো আমার খবরদার মিথ্যা কথা বলবেন না। মিথ্যা হলো সকল পাপের উৎস, এখান থেকে শুরু হয়। কথা বলেন, জবান দিয়ে মিথ্যা কথা বলা, জবান দিয়ে যা বলবেন সত্য বলবেন। আমার ভাইয়েরা গভীরে মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে তুমি যদি চাও তোমার ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো একটা ঘর বানায় দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এরপরে উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্টার নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। উমাইয়া যখন যা বলছে নেতা আমার বাড়ি কি তোর বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্টার ছিল, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়াদের টার্গেট করা। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষদেরকে টার্গেট করে করে হত্যা করা। আজও পৃথিবীর জমিনে দেখেন, আজও পৃথিবীর জমিনে দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এবার আবু জেহেল কাটার মাস্তান নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। একে বলে বেলাল এই দিকে এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দিকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল দিকে বলে বেলাল তুমি যদি চাও উত্তমবা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা
যা লাগে দেব বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ধরে টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায় পায় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম, কথা বলেন। টাকা পাইলে বাতিলের পাঁচ আটে গোলাম হয়, এমন পাঁচ আটা গোলাম। টুপি দাড়ি থাকার পরেও একটু সুবিধা পাওয়ার জন্য, একটু সুযোগ পাওয়ার জন্য কি গোলামিটা করে, কথা বলে না কেন? আছে না এরকম? আছে না? না নাম ধরে বলা লাগবে, আপনার বোঝা লাগবে ইশারায় হুজুর কার নাম বলতেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এজন্য ভাইরা আমার, বেলালের উত্তরসূরি যারা পৃথিবী দিলেও বিক্রি হবে না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল বিক্রি হবে তারা। কথা ক্লিয়ার? টাকার জোরে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না? না আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল দেখে বলে বেলাল, এত বড় নমুনা প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিও না ইটলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বাজান। এইবার আবু জেহেল দেখে বলে, এই যুবকেরা বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরাও। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা গেল। বাবলা গাছের কাটা গুলো সিপার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুকতে পিঠাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, তাও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বে না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জেহেল দেখে বলে, এই যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে। ওই রক্ত মাখা জিহ্বাটা নিয়ে বেলাল তবুও জিকিরি করতেছে, খা এ বাজান ঝিনাইদহ মুসলমানেরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবসময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে জবানে সবসময় জিকির চালু রাখতে হবে। কার? এই ঝিনাইদহবাসী, ও মহেশপুরের বাবাজি যুবক ভাইরা, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরে করা যায়, অফিস আদালতে কাজ করতে করতে জিকিরে করা যায়, রাস্তাতে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, কাজের মতো কাজ চলবে, আর জিহ্বার কাজ জিহ্বা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব সময় জবানে জিকিরি চালু রাখবো। কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
পারবো তো ইনশাআল্লাহ। এ বাজান বেলালের মতো কেউ কি মারে? কথা বলে জিকির করার জন্য কেউ পিটবে? তাহলে কেন জিকির করেন? মা বোনদের আওয়াজ শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, কিন্তু ওই সময়গুলোতে আপনারা জিকির করবেন বেশি বেশি। জিকির করতে কোনো বাধা, কথা বলে জিকির করতে কোনো বাধা নাই। কোরআন ধরে পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে পারবেন। কথা বলে রাগ করতেছেন? মা বোনদেরকে আমলটা দিয়ে গেলাম, আপনাদেরকে বলতেছি বাজান সব সময় জিকির রাখবেন, জবানে জিকির রাখবেন। কথা বলে নাই? রাসূলের এক সহজ সরল সাহাবী বলে, নবী ইসলামের এত বিধিবিধান মাঝে মাঝে মনে থাকে না, সহজ কোন আমল আমাকে দেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, আমার সাহাবী সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নামের জিকির করতে করতে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর দেখে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝিনা একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায় আর ভাবি নবী গো ওই বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবীরা নবীকে কতটা ভালোবাসতো জানেন? আমার নবী যেদিন ইন্তেকাল করেছিল, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা বলে, বেলাল এভাবে ভেঙে পড়ো না, কান্না করো না। হযরত বেলাল কারো কথা শোনে না, কাঁদে আর ডেকে বলে, আমি জীবনে আর কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পূর্ণ করা হলো। হযরতে বেলাল মনের কষ্ট নিয়ে মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না।